আসসালামু আলাইকুম। গতকালকে 6 জানুয়ারি 2026-এ শরীফ ওসমান হাদী হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে তার যারা সমর্থক ছিল তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং তারা যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পেটুয়া বাহিনী এত নির্দয়ভাবে নির্মমভাবে হামলা করেছে এই যারা প্রোটেস্টার আছে, আন্দোলনকারী আছে তাদের উপর। এই আন্দোলনের মূল বিষয়বস্তু কি ছিল, কি দাবি ছিল? দেখেন, শরীফ ওসমান হাদী বাংলাদেশের একজন আবেগঘন ব্যক্তি ছিল এবং সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অগ্রসেনা ছিল। কিন্তু তার যে এগিয়ে যাওয়া, তার যে কথাবার্তা এবং আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে কোনো একটা মহল অথবা কোনো একটা গোষ্ঠী তাকে দিনের আলোতে প্রকাশ্যে হত্যা করে। এই হত্যার পরবর্তীতে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগতাড়িত হয়ে পড়ে এবং ব্যাপকভাবে বিক্ষোভে ফেটে পড়ে। কিছুদিনের মধ্যেই সে কিন্তু মারা যায় এবং বাংলাদেশের সর্ববৃহৎ ওই সময় পর্যন্ত সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় শরীফ ওসমান হাদীর। কিন্তু ওই জানাজাতেই কিন্তু গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে যত দ্রুত সম্ভব যেভাবেই হোক এই শরীফ ওসমান হাদীর হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে এবং সেটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই হবে। কিন্তু এর মধ্যে 12 ফেব্রুয়ারিতে কিন্তু বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের আগে 3 দিন সময় থাকলেও তারা 3 থেকে 4 দিন সময় থাকলেও তারা কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না শরীফ ওসমান হাদী হত্যার বিচারের বিষয়ে। যাতে হতাশ হয়ে শরীফ ওসমান হাদীর যে সকল সমর্থক রয়েছে, ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শরীফ ওসমান হাদীর স্ত্রী এবং তার সন্তান 10 মাসের শিশু সন্তান, তারা বাধ্য হয়ে একের পর এক 4-5 দিন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার চেষ্টা করে, যাতে তারা দেখা করে তাকে বিষয়টা অবগত করতে পারে এবং এই বিষয় করে দ্রুত যেন ব্যবস্থা নেয়, সেই বিষয়ে মানে একটু দিতে পারে, তাড়না দিতে পারে। কিন্তু 4-5 দিন হলো তারা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি এতই ব্যস্ত যে এই যে লোকগুলো তাদেরকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা যমুনার সামনে অবস্থান নেয়, যদিও আমরা জানি যমুনার সামনে এই মুহূর্তে 144 ধারা জারি আছে, কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করা নিষেধ আছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ঘটনা। শুক্রবারেও যখন তারা কোনো ধরনের রেজাল্ট পাচ্ছিল না, ফলশ্রুতিতে তারা আরও অধিক নেতাকর্মী নিয়ে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে এবং সেই ঘোষণা দেয় শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026 বিকেলবেলা একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে জানানো হয় যে তার স্ত্রী যে আছে, শরীফ ওসমান হাদীর স্ত্রী, তার সন্তান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এককভাবে দেখা করতে পারবে, শুধুমাত্র একজন যেতে পারবে। যাতে করে ক্ষুব্ধ হয় এবং এই যে ইনকলাব মঞ্চের যে সকল নারী কর্মী রয়েছে, বিশেষ করে ঝুমা অত্যন্ত অ্যাক্টিভ এবং ডাকসুর কোনো একটা পদে আছে, এবং শান্তা, তারা এসএসএফ এবং পুলিশকে বোঝাতে চায় বা বোঝানোর চেষ্টা করে যে এই যে একজন মহিলা আছে যিনি এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরে বিধ্বস্ত অবস্থায় আছে, সে আসলে কি অবস্থায় যাবে ওখানে, কেন সে একা যাবে। অবশ্যই তারা এই সকল নারী নেত্রীরা তাদের সাথে যেতে পারে, কিন্তু পুলিশ ওইখানে বাধা দেয় এবং এসএসএফ প্রচুর পরিমাণে দুর্ব্যবহার করে। এছাড়া ইনকলাব মঞ্চের অন্য সকল নেতাকর্মীদের সাথেও তারা কিন্তু প্রচণ্ড রকম দুর্ব্যবহার করে। এছাড়া শান্তা এবং জুমার গায়ে তারা হাত দেওয়ার ফলে ওইখানে যারা উপস্থিত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অত্যন্ত উত্তেজিত হয়ে যায় এবং কিছু সদস্যকে ওইখানে এসএসএফ এবং পুলিশ মিলে ব্যাপকভাবে প্রহার করে, যার ফলশ্রুতিতে এই নিউজ যখন অন্য সকল নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে যায় তখন কিন্তু তারা উত্তেজিত হয়ে যায় এবং যমুনা অভিমুখে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখেছি বিকেলবেলা থেকে পুলিশের সাথে ব্যাপকভাবে সংঘর্ষে তারা জড়িয়ে যায়। ইতিহাসে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থান পরিচালনাকারী যে সকল নেতাকর্মী রয়েছে এবং অগ্রসেনা রয়েছে তাদের উপর এত নির্দয়ভাবে নির্মমভাবে পিটানি দেওয়া, এটা আসলে ইতিহাসে বিরল। এত নির্দয়ভাবে পুলিশ পিটিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে পুলিশ একেবারে সরাসরি আন্দোলনকারীদের উপর ব্যাপকভাবে প্রহার করে এবং পিটানোর ধরনটা দেখে মনে হচ্ছিল যে কোনো ধরনের গরু পিটাচ্ছে অথবা অমানুষ পিটাচ্ছে, চোর বাটপাট পিটাচ্ছে। এইখানে বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং অত্যন্ত মেধাবী তারা, বিশেষ করে আব্দুল্লাহ জাবের, সালাউদ্দিন আম্মার, মহিউদ্দিন রনি, এরা তো পরিচিত মুখ। এদেরকে অমানসিকভাবে পিটানো
এবং এরা তো কোনো সন্ত্রাসী গোষ্ঠী না, তাদেরকে এইভাবে প্রহার করা এবং প্রহার করার ধরন দেখে মনে হচ্ছে পতিত যে স্বৈরাচার শাসক ছিল, অর্থাৎ শেখ হাসিনার শাসক, তাদের নিয়োগকৃত যে সকল পুলিশ রয়েছে তাদের যে আক্ষেপ বা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ হয়তোবা তারা এইখানে এই বিষয়ের উপর উগড়ে দিচ্ছে। কারণ এই মুহূর্তে কিন্তু ক্ষমতার একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে, কারণ নির্বাচন ঘনিয়ে এসেছে এবং নির্বাচনের যে পরিবর্তন হবে এটা কিন্তু অনেকটাই শিওর। এবং পুলিশ হয়তোবা ওই জোশটা পেয়ে গেছে, কারণ তারা 17 বছর যেভাবে পারফর্ম করেছে, যে ধরনের স্বেচ্ছাচারিতা করেছে, সেই ধরনের স্বেচ্ছাচারিতার অনেকটা কাছে তারা কিন্তু চলে এসেছে। এই যে পূর্বাভাস, এই যে আভাস, সেটা কিন্তু হয়তোবা তারা ইতিমধ্যে পেয়ে গেছে এবং সেটার পারফরমেন্সে তারা ফিরে আসতেছে, পুরনো ফর্মে যারা ফিরে আসার একটা আভাস সেটা কিন্তু গতকালকে তারা দিয়েছে। তো আমরা আশা করব শহীদ ওসমান হাদির বিচার এই দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, এবং শহীদ ওসমান হাদিকে তারা কিভাবে খুন করেছে, কারা খুন করেছে এবং কারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে, এই বিষয়ে জানা মানুষের অধিকার। এবং এই বিষয়টা জানার পরবর্তী গতকালকে যে সকল হায়না মার্কা পুলিশ এই ধরনের আচরণ করেছে, সাধারণ মানুষের প্রতি নির্মমভাবে নির্দয়ভাবে পিটিয়েছে, ডিসি অর্থাৎ পুলিশের ডিসি মাসুদ স্যার, ওনাকে টপকিয়ে যে সকল অধনস্থ অর্থাৎ নিম্ন স্তরের কনস্টেবল এবং এসআই পর্যায়ে যে সকল কর্মী রয়েছে তারা যেভাবে মানে উগ্রভাবে এই যে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে, এটা আসলে একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরা আশা করব এই দেশে আর স্বৈরাচারী কোনো কায়দায় কোনো ধরনের প্রশাসন অথবা কোনো ব্যবস্থা মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া যাবে না, এবং মানুষের উপর অত্যাচারে এই ধরনের বাহিনী ব্যবহার করা যাবে না। আমরা পুলিশের পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তন পোশাকে হয়েছে, কিন্তু তাদের আচার আচরণে এবং চরিত্রে কোনো ধরনের পরিবর্তন হয়তোবা হয়নি। তো আমরা আশা করবো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী যদি কোনো পুলিশ সদস্য থেকে থাকে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এবং পরবর্তীতে যেন এই ধরনের স্বৈরাচারী কায়দায় এবং অমানসিক কায়দায় কোনো ধরনের আক্রমণ না করা হয় সাধারণ মানুষের উপর, সেই বিষয়টা নিশ্চিত করা। আশা করবো ভালো থাকবেন সবাই, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।